আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের শর্ট ভিডিওয়ে বলেছিলাম যে মুকুন্দরাম দুঃখের কবি বা দুঃখবাদী কবি আলোচনা করো। এই প্রশ্নটার বিস্তারিত তোমরা দেখতে পাবে প্লেলিস্টে বলেছিলাম, কিন্তু আমার একটু কাজকর্ম থাকার দরুন আর ঠান্ডাটাও পড়েছে, আসতে একটু দেরি হয়ে গেল। তাই জন্য আমি তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। তারপর সেমিস্টার 5দের ওদিকে প্রজেক্ট ওয়ার্ক, ওদের তো 19শে জানুয়ারি থেকে পরীক্ষা, তোমরা জানো দাদিদের, তো তোমাদের তো একটু দেরি আছে। ওই জন্য আমি এখন থেকে তোমাদেরকে রেডি হওয়ার জন্য এগুলো দিচ্ছি, তোমরা দেখতে লাগো। আর সত্যি কথা বলতে কি, দেখো এইভাবে খানিকটা গাইড করা যায়, পুরোটা গাইড তো হয় না। তার জন্য আমাদের অনলাইন অফলাইন কোচিং ব্যবস্থা আছে। আর ওই যে সব পয়সা দিয়ে দাও স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, এইভাবে হয় না গো। অনেকগুলো বই পড়ে রেডি করতে হয়। আর বাজার চলতি তো নোট বই আছেই, তাহলে বলবো কেন যে স্টাডি মেটেরিয়ালস। ভালোভাবে একটু ক্লাসটা করার জন্য, বোঝার জন্য তোমরা আমাদের এখানে হোক বা অন্য যে কোনো কোচিংয়ে না একটু টিউশন নিতে হয় ঠিকঠাকভাবে। তো তোমাদের যদি কোনো উপকারে লাগে আমি তাও এগুলো একটু দেখাচ্ছি, তোমরা দেখো। যদি মনে করো যে আমাদের এখানে ভর্তি হবে, এখনও সময় আছে। সাজেশন ওয়াইজ নোট এখনও মাস দেড়েক দুয়েক মতো আছে। আমরা এখানে প্রজেক্টও করিয়ে দিই ধরে ধরে, ঠিক আছে? এবারে আসো, চলো আসা যাক মেন ভিডিওতে। তো এখানে আমরা কথা হচ্ছে যে চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম দুঃখবাদী কবি কিনা। তো এখানে আমরা আধুনিক দার্শনিক, দুঃখবাদী দার্শনিক শোপেনহাওয়ারের মতো বলতে পারি না যে উনি দুঃখবাদী কবি, কেননা গ্রন্থ উৎপত্তির কারণে আমরা এই অংশটা দেখতে পেয়েছি। এবার এর সঙ্গে বিস্তারিত আলোচনাগুলো আছে, যেমন আত্মজীবনীতে দেখা যাবে যে কবি ব্যক্তিগত জীবনে দুঃখ থাকলেও সেটা তার কাব্যে প্রকাশ পায়নি। তার পাশাপাশি আমরা দেখব দ্বিতীয়ত যে যখন দেবী চণ্ডীর কাছে পশুরা খেদ জানিয়েছে, কেন কি যে সমাজ বাস্তবতার চিত্রটা আমরা এই গ্রন্থেও দেখতে পেয়েছি। কালকেতুর মধ্যেও সেই একটা রাজাসুলভ মানসিকতা এসে যাচ্ছিল, যার জন্য উনি ব্যাধেও পশুদের দুঃখটা বুঝতে চাননি, যার জন্য আমরা ভাল্লুকের খেদ অংশে দেখতে পেয়েছি। তারপরে দেখো তৃতীয়ত ফুল্লরের যে 12 মাসরা, এটা আমরা অন্নপূর্ণার সংসারেও দেখতে পেয়েছি। স্বামী সন্তানরা যখন উপবাস করে আছে তখন উনি ঠিক থাকতে পারেননি, তাদের মুখে অন্ন তোলার জন্য তিনি অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন। এগুলো আমরা দেখেছি সেবায়ন কাব্যে। তো এখানে আমরা সব দিক দিয়ে বিচার করে এইটুকুই বলতে পারি যে তোমরা নোটটা দেখো, বুঝতে পারবে যে উনি দুঃখবাদী কবি ছিলেন না, উনি একজন যথার্থ কবি ছিলেন। তাই জন্য আমরা ওনাকে একজন যথার্থ কবি অভিধায় অভিহিত করতে পারি, ঠিক আছে? থ্যাংক ইউ।